আচ্ছা, আমরা কারা কারা ধনী হতে চাই? সবাই, তাই না? তো ধনী হওয়ার আমি একটা সাকসেস মানে সিক্রেট আপনাদের সামনে আজকে একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে নেপোলিয়ন হিল নামে একজন লেখক আমেরিকার, যিনি হচ্ছে পশ্চিম ভার্জিনিয়াতে জন্মগ্রহণ করেছেন। তার মা মারা যাওয়ার পরে উনি সাংবাদিকতা করেছেন এবং ৫০০ কোটিপতি মানুষ যারা পুরুষ এবং নারী তাদের উপর একটি ইন্টারভিউ নিয়েছেন উনি, এবং তাদের উপর ভিত্তি করে উনি একটি বই লিখেছেন। বইটি হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটিতে উনি কিন্তু যেমন হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল, থমাস আলভা এডিসন, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত লোকজনের উপরে কিন্তু উনি ইন্টারভিউ নিয়ে উনি যখন মারা যায় ওনার বয়স ছিল 78, এবং মারা যাওয়ার আগে 1971 সালে তার লাস্ট বইটা বের হয় আর কি। তো এই বইয়ে কয়েকটা গল্প আমাকে খুব মানে খুব মনে কেড়েছে, যে আমার মনে লেগেছে, যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হলো যে স্বর্ণ থেকে 3 হাত দূরে। তো ডার্বি নামে একজন লোক ছিলেন, যিনি তার চাচার সাথে স্বর্ণ উত্তোলনের জন্য গিয়েছিলেন, এবং স্বর্ণের নেশা তাদের মধ্যে এত প্রবল ছিল যে হচ্ছে যে তারা লোকজনের আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে জাহাজে করে এই খনি থেকে স্বর্ণ উত্তোলনের জন্য বিভিন্ন যন্ত্রপাতি কিনে জাহাজে করে পাঠিয়েছিলেন, এবং তারা রাত দিন চেষ্টা করছিল যে স্বর্ণ উত্তোলন করার জন্য, এবং তারা কিন্তু কিছু মূল্যবান ধাতুও পেয়ে যায়, যেগুলো পরবর্তীতে ফার্স্ট গাড়ি যখন পাঠানো হয় সেটা বিক্রি করার পর তারা প্রচুর টাকা আর্ন করে, এবং যেটি দিয়ে হচ্ছে ধার দেনা তারা শোধ করে। বাট হচ্ছে যে তারা যতই সামনের দিকে আগাচ্ছে, কষ্ট করছে, বাট হচ্ছে তাদের যে সফলতাটা, খনিটা যে গোল্ড উত্তোলনের জন্য গিয়েছিল সেটা তারা ব্যর্থ হয়। কিন্তু এই ব্যর্থতাটা তারা কন্টিনিউ করে তারা তাদের কাজ স্টপ করে দিয়ে লোহার একজন যারা ভাঙারি কিনে এরকম একজন দোকানদারের কাছে বিক্রি করে দিয়ে তারা রেলে করে বাড়ি চলে গিয়েছে। এখন নর্মালি কিন্তু যারা এই লোহার জিনিস কিনে, ভাঙারি জিনিস কিনে, তারা কিন্তু খুব বেশি একটা মেধাবী হয় না। বাট এই লোকটা ছিল খুব মেধাবী। উনি একজন মাইন ইঞ্জিনিয়ার কে ডাকলেন এবং তাদের এই যন্ত্রপাতিগুলো দেখালেন এবং কিছু রিনোভেশন ছোট্ট কিছু কাজ করালেন। কাজ করানোর পরে এই ভদ্রলোক এলেন, ডার্বিরা যেখান থেকে স্বর্ণ উত্তোলন শেষ করেছিলেন, ঠিক এই লোকটি সেখান থেকে শুরু করেছিলেন। দেখুন, মাত্র 3 হাত দূরে গিয়ে কিন্তু সেই সোনার খনিটা আবিষ্কার উনি পেয়েছিলেন, এবং এই ভাঙারির ব্যবসায় কিন্তু কোটি কোটি টাকা আর্ন করেছিলেন। ডার্বি পরবর্তীতে এই গল্পটা এই জন্য বলেছিলেন, ডার্বি কিন্তু এই যে ব্যর্থতার পরেও সফলতা অর্জন করেছিলেন। উনি বলেছিলেন যে আমি কিন্তু পরবর্তীতে আমেরিকাতে লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস স্টার্ট করি, এবং 50-এর নিচে মানুষ নিয়েও আমি কিন্তু 10 লক্ষ লাইফ ইন্স্যুরেন্স সেল করেছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে যেই জায়গাটাতে আমি সবচেয়ে ব্যর্থ হয়েছি, যে কাস্টমার আমাকে সময় দেয়নি, আমি ভেবেছি যে এখানে আমার সম্ভব না, আমি সেই জায়গাটাতেই সফল হয়েছি। এটার পিছনে উনি অবশ্যই একটা গল্প বলেছিলেন, যে গল্পটা ডার্বি ছোটোবেলা তার চাচার হলো আটার ফ্যাক্টরিতে একসাথে কাজ করছিলেন। তো একদিন বিকালবেলা যখন গেটটা খুলে গেল, একটা ছোট্ট একটা কৃষ্ণাঙ্গ মেয়ে, তার চাচা কিন্তু ছিল শ্বেতাঙ্গ, এসে বলল যে কি চাই। চাচা যখন বললো তখন বললো আমার মা 50 সেন্ট চেয়েছে। তা ওর চাচা ছিল খুব বদমেজাজি, বললো যে যা ভাগ, কোনো 50 পাউন্ড হবে না। এই ছোট্ট মেয়েটি, কৃষ্ণাঙ্গ মেয়েটি, বাবা ছিল ডার্বির কিছু খ্যাতি জমি ছিল যেগুলোতে তারা কোনো রকম মানে বসবাস করতো, ওখানে কাজ করতো আগে। তো মেয়েটিকে যখন বললো, কিন্তু সে ভেগে না গিয়ে সে দাঁড়িয়ে এলো। তো বেশ কতক্ষণ চলে গেছে, প্রায় 1 ঘন্টা 2 কাজের পরে ডার্বি চাচা যখন কিছু শস্য ফেলে দেওয়ার জন্য আবার বের হচ্ছিল, ওই সময় দেখলো যে মেয়েটি দাঁড়িয়ে আছে। তো বললো যে তোকে না বললাম চলে যেতে। তো বললো যে জি স্যার, কিন্তু সে একটুও নড়ে দাঁড়ালো না। তখন ডার্বির চাচা এত বদমেজাজি ছিল যে একটা কাঠের লাঠি নিয়ে তার দিকে, মেয়েটার দিকে মারতে যাচ্ছিল, এবং ডার্বি ভাবছিল যে এবার মনে হয় মেয়েটাকে মেরেই ফেলবে, কারণ চাচা এত বদমেজাজি যে চাচার সামনে কেউ দাঁড়াতে পারে না। তো যখনই চাচা মেয়েটিকে যখন মারতে গেল, মেয়েটি কিন্তু নর্মালি কী হয় যে ছোট্ট মানুষ ভয়ে পালিয়ে যাবে, কিন্তু সে পালিয়ে না গিয়ে সে এক স্টেপ সামনের দিকে এগিয়ে আসলো, এবং ডার্বি চাচার চোখের দিকে চোখ রেখে এমনভাবে তার দিকে তাকালো এবং বলল যে আমার এই 50 সেন্ট লাগবেই, আমার মা এই 50 সেন্ট আমাকে নিতে বলেছে, যেভাবে হোক আমাকে এই 50 সেন্ট দিতেই হবে। ডার্বির চাচা ভয় পেয়ে গেল, এবং তার চোখের চাহনি দেখে সে পকেট থেকে 50 সেন্ট বের করে মেয়েটিকে দিল, এবং মেয়েটি চলে গেল। ডার্বির চাচা
বসে বসে ভাবলো যে মেয়েটির চোখ আমাকে এমনভাবে চাবুক মেরে দিয়ে গেল যে আমি বাধ্য হলাম এই 50 সেন্ট তাকে দেওয়ার জন্য। ডার্বি এই জিনিসটা ছোটোবেলায় খেয়াল করেছিলেন এবং উনি ওই গল্পেই বলেছিল যে যে জায়গাটাতে যে কাস্টমার আমাকে বলেছে যে না হবে না, সম্ভব না, আমি ইন্স্যুরেন্স করব না, সেই জায়গাটাতেই আমি এত এফোর্ট দিয়েছি, ছোট্ট মেয়েটির কথা, কৃষ্ণাঙ্গ মেয়েটির কথা আমি ভেবেছি এবং আমি কিন্তু ওই জায়গাটাতেই সাকসেস হয়েছি। এবং এই বইয়ের লেখক 500-র অধিক লোককে নিয়ে যখন কোটিপতিদেরকে নিয়ে এই সাক্ষাৎকারটা নিয়েছেন, লিখেছেন, তখন তারা প্রথমেই সবাই বলেছে যে প্রথমবার কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বাট ব্যর্থ হয়ে পৃথিবীতে সবচেয়ে টাফেস্ট থিং হচ্ছে যে ওল্ড আইডেন্টিটি থেকে নিজেকে বের করা। তারা কিন্তু সেই ওল্ড আইডেন্টিটি থেকে বের হয়েছে এবং তাদের হচ্ছে কারেন্ট আইডেন্টিটিতে তারা নিয়ে এসেছে। তাদের ভিতরে ট্রান্সফরমেশন ছিল, তারা মাইন্ড ঠিক করেছে, তারা অর্থ ব্যয় করেছে, তারা সময় দিয়েছে, যে কারণে তাদের ভিতরে কিন্তু ট্রান্সফরমেশনটা হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা কিন্তু মাইন্ড শিফট করেছে। এখানে তাদের গ্রোথ মাইন্ডসেটের পরিবর্তে অ্যাক্সেলারেটেড মাইন্ডসেট তাদের মধ্যে ছিল এবং সর্বোপরি তারা হচ্ছে পৃথিবীতে ওই সমস্ত লোকজন যারা মেন্টর হিসেবে কাজ করেছে তাদের পদাঙ্ক অনুসরণ করেছে, যে কারণে তাদের এই সাকসেস এসেছে এবং তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। সো আমরাও কিন্তু প্রথম ব্যর্থতা মানে এটা না, ব্যর্থতা মানেই হচ্ছে আমাদের সফলতা আমাদের আসবে, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। তাহলে আমরা কিন্তু বড় লোক হতে পারবো, ধনী হতে পারবো। এই সিক্রেটটা আপনারা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই থেকে পড়ে নিতে পারেন। থ্যাংক ইউ।